বিজেপি করেছে ওই সেটা। আর জয় শ্রীরাম বলতে মনে পড়লো, আপনার মায়েরা অদ্ভুত ব্যাপার ভেবে দেখুন, রামচন্দ্র তো মন্দিরে আছেন, আমরা পুজো করি, আরাধনা করি। আচ্ছা আমার একটা কথা বলুন তো, এখন রাজনৈতিক মঞ্চ, এই রাজনৈতিক মঞ্চে যদি আমি এখানে একটা ঠাকুরের মূর্তি বসাই, তাহলে কি ঠাকুরের সম্মান করা হবে? হবে না তো। রাজনীতি রাজনীতিবিদদের জায়গা, রাজনীতি তো মন্দির নয়, ধর্মস্থান নয়। মন্দিরে গিয়ে আমরা পুজো করবো, সকালবেলা ভগবানকে প্রার্থনা করে বেরোবো, ভগবান আজকের দিনটা যেন আমার ভালো যায়, আমি মানুষের কাজটা যেন ভালো করে করতে পারি। কিন্তু এরা রাজনীতির মঞ্চে ভগবানকে টেনে এনে ভগবানকে অসম্মান করে। এবং অদ্ভুত ব্যাপার দেখুন, এরা রামকে নিয়ে এত রাজনীতি করলো, এত রাজনীতি করলো, এত রাজনীতি করলো, যে 2024-এর লোকসভা নির্বাচনে যে লোকসভা কেন্দ্রে রাম মন্দির বানিয়েছে, সেই লোকসভাতেই বিজেপি হেরেছে। ফৈজাবাদ লোকসভা সিট 2024-এ কেন হারলো? কারণ রাম নরেন্দ্র মোদীর কানটা মুলে দিয়ে বলল, আমি তো রাজনীতির জিনিস নই, আমি অনেক বড় জিনিস, তুই তোর হাত পৌঁছবে না। আপনি বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে দীঘায় জগন্নাথ মন্দির করেছে, খবরে দেখেছেন তো, অনেকে হয়তো দেখে ঘুরেও এসছে। আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা মন্দির করেছে, মোদিও একটা মন্দির করেছিলেন, কিন্তু মোদি মন্দিরটা করার জন্য প্রত্যেকটা রাজনৈতিক মঞ্চ থেকে বলেছে আমি রাম মন্দির করেছি, আমায় ভোট দাও। কিন্তু দিদি কোনো মঞ্চ থেকে বলেননি আমি জগন্নাথ মন্দির করেছি, আমায় ভোট দাও। এটা হচ্ছে ভক্তি আর ব্যবসার তফাৎ। নরেন্দ্র মোদী ব্যবসা করতে পারেন ধর্ম নিয়ে, আর দিদি সত্যি সত্যি ভগবানের প্রতি ভক্তি রাখেন। এই যে আপনাদের এখানে দুর্গাপুজোটা হচ্ছে, দিদি উদ্বোধন করেন তো, দিদি উদ্বোধন করেন এই দুর্গাপুজো, আজকে থেকে করছেন না। গোটা পশ্চিমবাংলার প্রচুর পুজো, যবে থেকে ক্ষমতা এসছেন দিদি উদ্বোধন করেন। দিদি প্রায় 500-700 কাছাকাছি পুজো উদ্বোধন করেন প্রত্যেকবার। মানে আমি ওইখানকার কথা বলছি, যেটা ফিজিক্যালি করেন। আর অনলাইনে তো বাদ দিন, পরে এবার তো মনে হয় 2000-এর কাছাকাছি রিকোয়েস্ট এসছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর উদ্বোধন করেন, কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই দেখো আমি হিন্দুদের পুজো উদ্বোধন করছি, হিন্দুরা ভোট দাও। মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে নামাজেও যান, নামাজে আমার মুসলিম ভাইদের সাথে তাদের সঙ্গে থাকেন। আবার সেই রেড রোডে টিভিতে আপনারা দেখেন প্রত্যেক বছর দুর্গাপুজোর শেষে মা দুর্গার কার্নিভ্যাল হয়, সব মায়ের মূর্তি একে একে যাচ্ছে, দিদি বসে রয়েছেন, সেটাও তো আপনারা টিভিতে দেখেন। আবার এই মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর 25শে ডিসেম্বর চার্চে গিয়ে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে খ্রিস্টান ভাইদের সাথে আনন্দ